নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুল কতটা উপকারী একটা সবজি তা আমরা সকলেই জানি। চলুন, প্রথমে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো। তারপর যাব আমরা রান্নাতে। এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে, তারপর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, তারপর নিয়েছি দুটো পেঁয়াজকে এইভাবে লম্বা করে কেটে, তারপর নিয়েছি পোস্ত 2 চামচ, দুটো কাঁচা লঙ্কা, সাদা সরষে, হলুদ সরষে ও কালো সরষে 1/2 চামচ করে নিয়েছি, ডালের বড়ি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল, তেলটা গরম হয়ে এসছে। এবার বড়িটা খুব ভালো করে ভেজে একটা প্লেটে তুলে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়নে, দিয়ে কেটে রাখা আলু, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সব কিছু নাড়িয়ে নিতে হবে। এইভাবে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার কম আঁচে ঢাকা দিয়ে সব কিছু ভালোভাবে ভাজা করব। ঢাকা খুলে আবার দেখে নিই। এইভাবে কয়েকবার ঢাকা বন্ধ করে কম আছে আমরা সব কিছু ভালো করে ভাজবো। এবার দিয়ে দেবো ছাড়ানো পরিষ্কার করে রাখা সজনে ফুল। সজনে ফুলটা খুব ভালো করে আলু, পেঁয়াজ এর সাথে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে কয়েকবার আমরা নাড়িয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে রান্না করে নেব। আবার নাড়িয়ে নিলাম। দেখুন সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো বেটে রাখা সরষে পেস্ট, পোস্তর পেস্ট নিয়ে সব কিছু ভালো করে আবারও নেড়ে নেব। সব কিছু খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1/2 কাপের মতো জল। জলটাও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ঢাকা। এখানে আমরা খুব একটা জলের ব্যবহার করব না, কারণ সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে আছে। এবার দিয়ে দেবো সামান্য চিনি, স্বাদ অনুযায়ী। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন সরষের তেল। সরষের তেলটা চচ্চড়ির মধ্যে দিলে খুব ভালো লাগে, আপনারাও দেবেন। তৈরি হয়ে গেল আমার সজনে ফুলের চচ্চড়ি। খুব ভালো একটা রেসিপি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।